হালকা শীতের আমেজের মাঝে ভোরে একটু তাজা সবজির আশায় হাটে ছুটে আসেন মানুষ। ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে গিয়ে দেখা যায় সবজির সরবরাহ বাড়লেও আশানুরূপ কমেনি দাম। বেড়েছে শিমের দাম, অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন শীতকালীন সবজির দাম কমতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। এবার ওই যে বন্যার জন্য সবজি একটু দেরিতে আমদানি হয়েছে, এই জন্য আপনার দাম একটু বেশি। কিছু কিছু অঞ্চলে আছে বন্যা হয়েছে না, এই মুকামে মনে করেন দাম বেশি। এখন তো মোটামুটি একটু বাড়তি আছে, আর কিছুদিন শীতকাল আইলে দাম কমবো। এদিন সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের মাছের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে বিলের মাছের পাশাপাশি বাজারে চাষের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। মাছ উৎপাদনকারীদের দাবি খাবারের দাম বাড়ায় বেড়েছে মাছের দাম। 1.5 কেজি 2 কেজি মাছ 300 টাকা কেজি রুই মাছ, এটা সাধারণ মানুষের জন্য একটু জুলুম। মাছের যেরকম দাম সেই হিসাবে মানুষের ক্রয় ক্ষমতা তো এখন খুব খারাপ। খাবারের দাম বাড়ছে, পুকুরের লিজ মানি বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের মাছের দাম বাড়ে নাই। নাটোর জেলায় প্রায় 40,000 মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হয় প্রায় 70,000 মেট্রিক টন। চাষের অধিকাংশ মাছই যায় রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।